ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথম পর্যায়ে আসামের ৫ আসনে নির্বাচন অনুষ্ঠিত। ৫ আসনে ভোট পড়েছে ৭১.৪%। ভোটার সচেতনতা বৃদ্ধিতে কাছাড় জেলা প্রশাসনের বিশেষ পদক্ষেপ। শিলচরে পটচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত। পালইবন চা বাগানে দিনভর চলল শ্রমিক বিক্ষোভ। কয়েক দফা দাবি আদায়ের প্রেক্ষিতে চলে বিক্ষোভ প্রদর্শন। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। আজ আসামে প্রথম দফার নির্বাচনে ৫ আসনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো। ভোট পড়েছে ৭১.৪%। যে সমস্ত আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো সেগুলি হচ্ছে লক্ষিমপুর, যোরহাট, ডিব্রুগড়, কাজিরাঙ্গা, শোনিতপুর। এর মধ্যে যোরহাটে ভোট পড়েছে সর্বাধিক। তাছাড়া যে সমস্ত প্রার্থীদের ভাগ্য আজ ইভিএম বন্দী হলো তার মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে সর্বানন্দ সানোয়াল, গৌরব গগৈ এবং রঞ্জিত দত্ত। শক্তিশালী গণতন্ত্রের জন্য চাই ব্যাপক অংশগ্রহণ। সেই বার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। তারই অঙ্গ হিসেবে শুক্রবার শিলচর ডিসি অফিসের রাস্তায় হয়ে এক ভোটার সচেতনতামূলক পটচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী। ২ শতাধিক শিল্পীর হাত ধরে রঙিন হয়ে উঠে পিচ কালো রাস্তা। আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিলচর, উধারবন, লক্ষ্মীপুর সহ এই অঞ্চলের বিভিন্ন আর্ট স্কুল স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। উপস্থিত ছিলেন এ অঞ্চলের সুপ্রতিষ্ঠিত বর্ষিয়ান শিল্পীরাও। পটচিত্রে বিষয় হিসাবে ছিল বরাকের পরম্পরাগত আলপনা, স্থাপত্য, নিসর্গ ও জৈব বৈচিত্র্য। চিত্রের সঙ্গে ছিল একটি অত্যন্ত ভোটার সচেতনামূলক স্লোগান ও নির্বাচন কমিশন অনুমোদিত লোগো। শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 3টা অবধি পালইবন চা বাগানে নাচ ঘরে কয়েক দফা দাবি আদায়ের লক্ষ্যে চলে বিক্ষোভ প্রদর্শন। এতে অংশ নেন নারায়ণপুর, আলিপুর, ডলুগ্রাম, স্কটপুর, পালইবন। এই 5টি বাগানের কর্মরত প্রায় 2000-এর অধিক পুরুষ ও মহিলা চা শ্রমিকেরা। তারা একত্রিতভাবে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এখানে উপস্থিত বিক্ষোভকারী শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে একটি প্রতিবাদী সভার আয়োজন হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের সম্পাদক রাজদীপ গোয়ালা। তিনি বলেন, চা শ্রমিকেরা যেভাবে কষ্ট করে কাজ করেছেন এর তুলনায় বাগানের পক্ষ থেকে যেসব সুবিধা পান তা খুবই ন্যূনতম। তবুও এই ন্যূনতম সুবিধার থেকেও বঞ্চিত করেছে এই বাগান মালিক কর্তৃপক্ষরা। বিগত 10 বছর থেকে এই 5টি বাগানে খেটে খাওয়া চা শ্রমিকদের গ্র্যাচুইটি ও পেনশন বন্ধ। 11 মাস থেকে রেশন বন্ধ। নিয়মিত সাপ্তাহিক মজুরি পাচ্ছেন না তারা। 2 বছর থেকে পিএফ ফান্ড বন্ধ। শ্রমিকদের নতুন ঘর বানিয়ে দেওয়া সহ আরো অন্যান্য ন্যায্য সুবিধাগুলো বন্ধ করে রেখেছে বাগান কর্তৃপক্ষ। এই চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো নিয়ে তিনি গতকাল আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার সাথে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রী ওনাকে আশ্বাস দিয়েছেন এই 5টি বাগানের অসহায় খেটে খাওয়া চা শ্রমিকদের ন্যায্য দাবি পাইয়ে দেওয়ার জন্য তিনি সর্বদা শ্রমিকদের পাশে থাকবেন ও আগামী দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে চা শ্রমিকদের জন্য যেসব করণীয় আছে তা করবেন। বিক্ষোভকারী শ্রমিকদের পক্ষ থেকে ব্রিজেশ রবিদাস বলেন, এই চা বাগানের শ্রমিকদের জন্য মালিক পক্ষ ভাওতাবাজি দিয়ে কাজ করাচ্ছেন। সেটি সম্পূর্ণ বেআইনি ও অমানবিক কাজ। তাই এই 5টি ন্যায্য দাবিগুলো উপযুক্ত ব্যবস্থা অতি সত্বর না হলে গণতান্ত্রিকভাবে আসন্ন লোকসভা নির্বাচনে ওনারা ভোট বয়কট করবেন বলে হুমকি দেন। সেদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ক্ষীরোদ কর্মকার, দীপক উপাধ্যায়, অশোক কর্মকার, সন্তোষ শ্রী, আব্দুল জব্বার, হিরো মুরা, বাচ্চু চাষা এবং উপস্থিত ছিলেন হিমু ভূমিজ, যতন গোস্বামী, রাজু তাঁতি, নাজির আলী সহ আরো অন্যান্যরা। আজকে দুঃখের কথা, আমাদের মা বোনরা, আমাদের শ্রমিক ভাইরা কষ্ট করে, পরিশ্রম করে, পাতা তুলে নিজের প্রাপ্য টাকা ওনারা পাচ্ছেন। এটা কোন ধরনের বিষয়? একটা অন্যায় আপনাদের এই বাগানের মালিক আপনাদেরকে করছেন এবং আমরা দুঃখিত, আমরা মর্মাহত। এই ধরনের এই নির্দয়ীভাবে যেভাবে আপনাদের যে নিজের প্রাপ্য, আপনারা কাজ করছেন, আপনারা ভিক্ষা করছেন না, আপনাদের কাজের আপনাদের নিজের প্রাপ্য
যখনই কেউ শ্রম করে, পরিশ্রম করে এবং তার যে ওয়েজেস, হাজিরি, এটা কিন্তু আপনাদের প্রাপ্য এবং আপনাদের প্রাপ্যকে পাওয়ার জন্য বরাক চা শ্রমিক ইউনিয়ন লড়াই করছে। দেখছে না যাতে করে আমার শ্রমিক কি করুন, কি পর্যন্ত কি কষ্ট করে খাচ্ছে, ওর ভিতরে কোনো চিন্তা নাই। আজকে আমরা এই যে চট্টগ্রাম, বান্দরবান 5টা ডিভিশন আমাদের আছে, 5 ডিভিশনের লেবার কি করে খাচ্ছে, ওদের ভিতরে আমাদের কোম্পানির ভিতরে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আজকে আমি বলছি আমাদের দাবি মানতে দিতে হবে, একটা দাবি যদি না হয় তাহলে আমাদের এই যে ধন্যবাদ যত সময় আমাদের কোম্পানি আসবে না, একটা আমরা আসবো না, যত সময় কোম্পানি আসবে না তত সময় আমরা এখানে বসে থাকবো। নমস্কার। 17টি অ্যাসোসিয়েশনের প্রায় 25,000 সদস্য নিয়ে গঠিত অলাছাড় অটো ওনার্স কোঅর্ডিনেশন কমিটির তরফে শুক্রবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে প্রকাশ্যে ভোট দেওয়ার কথা ঘোষণা করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, বিগত দিনে পেট্রোল, ডিজেল ও ই-অটোর এই যৌথ কমিটির সহযোগিতায় আশ্বাস পেয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে প্রকাশ্য জনসভার মাধ্যমে সমর্থন করেও কোনো সহায়তা পাননি এবং দীপায়ন চক্রবর্তী বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেননি বলে এদিন অভিযোগ করেছেন তারা। শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য একজন ভালো ও দয়ালু প্রকৃতির মানুষ। আগামীতে কমিটির সদস্যকে সাহায্য করবে বলে আশাবাদী কমিটির সদস্যরা। তাই নিঃশর্তে পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়িত করে সংস্থার 25,000 পরিবারকে আহ্বান জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য, প্রদীপ দাস, রঞ্জিত কুমার সাহা, সিতু রায় ও কামাখ্যা চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে প্রার্থী পেয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি। কারণ বিগত দিনে আমরা দেখেছি দুইজন এমপি ছিল কাছাড় জেলায়, একজন সন্তোষ মোহন দেব এবং একজন কবিন্দ পুরকাইত মহাশয়। ওনারা দুইজনের পিরিয়ডে আমরা অটো চালকরা বা কাছাড়বাসী বা বরাকবাসী দিল্লি নজরে এসেছে, সমগ্র ভারতবর্ষ নজরে এসেছিল। আমরা অনুভব করতে পেরেছি বিগত দিনে বিজেপি গভর্নমেন্ট আসামে আসার পর পরিমল শুক্লবৈদ্য প্রথম পিডব্লিউডি মিনিস্টার হন। সেই আমরা অটো চালকরা তখন অনুভব করতে পেরেছিলাম যে উনি যে একটা আমাদের বিগত দিন কয়েক বছর যাবৎ আমাদের কাছাড় জেলার যে রাস্তাঘাটের দুরবস্থা ছিল। প্রতিবেশী রাজ্য মণিপুরে একটি অয়েল ট্যাঙ্কার বাহনে হঠাৎ সংঘটিত হামলায় এক চালক গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ময়নারবন্দ অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আহত ট্যাঙ্কার চালককে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সরব হন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, প্রতিবেশী রাজ্য মণিপুরে বিগত প্রায় 2 বছর যাবৎ যে সমস্যা চলছে তা আর কদিন চলবে। সামগ্রী বোঝাই ট্রাক ও ট্যাঙ্কারগুলো জিরিবাম গেট অতিক্রম করার পর চালকদের যে নিরাপত্তা প্রদানের কথা ছিল তা করা হচ্ছে না এবং মণিপুর ঘটনার সমাধান করতেও কেউ এগিয়ে আসছেন না। দুই সম্প্রদায়ের মধ্যে সংঘটিত গুলিকাণ্ডের শিকার হয়ে গতদিন অ্যাসোসিয়েশনের একজন অয়েল ট্যাঙ্কার চালক আহত হয়েছেন। আগামীতে সেখানে কেউ নিহত হলে এর দায়ভার কে বহন করবে বলেও এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তারা। এই অবস্থায় সেখানে তেল ও পণ্য যদি না পৌঁছায় তাহলে মণিপুরে হাহাকার শুরু হয়ে যাবে। ঘটনার শিকার ট্যাঙ্কার চালকের বর্তমান যে পরিস্থিতি তা থেকে বের হতে অনেক সময় লাগবে। এই অবস্থায় তার ক্ষতিপূরণ কে দেবে বলে এদিন প্রশ্ন তুলেছেন তারা। আহত চালককে শীঘ্রই ক্ষতিপূরণ প্রদান ও চালকদের জন্য মণিপুরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা সহ সেখানে চলে থাকা ঘটনার উত্তর চেয়ে মণিপুরের সমস্যা নিরসনে আসাম ও মণিপুর সরকারকে যৌথভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। ময়নারবন্দ অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশন সব একসাথে আজকে থাকার কারণটা হলো, কালকে ঠিক সকালবেলা মণিপুরের মধ্যে আমরা অ্যাসোসিয়েশনের ড্রাইভারের গাড়ির মধ্যে এরকম হামলা হয়, যেটার পরিপ্রেক্ষিতে 13-14 মাস ধরে যেটা মণিপুরের মধ্যে ঘটনাটা চলে, ওই ঘটনাটা রিপারকেশনটাই কালকে আমরা নিজে দেখতে পারছি। এই জিনিসটার এই প্রবলেমটা আর কতদিন আমরা এইটা সহ্য আর কতদিন চলতো, কারণ যেই প্রবলেমগুলো আমরা পাই সেটা সচরাচর ড্রাইভাররা পায়,
তারা এখান থেকে লোড নিয়ে যাওয়ার পরে জিরিবামের গেট ক্রস করার পরে যে এসকর্ট সার্ভিসটা থাকতে লাগে, যে সমাধানটা হইতে লাগে প্রবলেমগুলোর, সেই প্রবলেমগুলোর সমাধানগুলো সেরকমভাবে হয় না। আজকে আমরা অ্যাসোসিয়েশনের ড্রাইভার কালকে এরকমভাবে আহত হয়েছে, পরশুদিন সেই জিনিসটা যদি সে নিহত হয় তো সেটার দায়বদ্ধতা কার? সেই জিনিসটার লেগে আমরা আজকে এখানের মধ্যে আমরা কোন দিন মানে কালকের ঘটনার মধ্যে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে মণিপুরের গোলাগুলি হয়। সেই গোলাগুলির কারণে আমাদেরই ট্যাঙ্কারের ড্রাইভারের পায়ের মধ্যে গুলিটা এসে লাগে। তো সেটার পরিপ্রেক্ষিতে তার আজকের ডেটে যা কন্ডিশন, সেই কন্ডিশনটার থেকে তার রিকভার হতেও তার অনেক দিন সময়। তো সেই সময়টার মাঝখানে তার কম্পেনসেশনগুলো কোথায়? প্রশাসনিক ব্যবস্থা তো ডেফিনেটলি ওটা তারা করবে, কিন্তু সেটার যে ফ্লো বা সেটার যে স্পিড সেটা প্রচণ্ড স্লো। কারণ আজকের ডেটে যদি সেই জিনিসটা প্রবলেমটা যদি অ্যারাইজ হয় তাহলে প্রবলেমটা তো সলিউশনটা তো তাড়াতাড়ি হতে লাগে, কারণ এটা সবথেকে এসেনশিয়াল জিনিস। সেই জিনিসগুলো যদি সেখানে ঠিকমতো যদি না পৌঁছায় তেলগুলো, তাহলে সেখানে ক্রাইসিস হয়। তো প্রত্যেকটা জিনিস এরকমভাবে কমপ্লিকেটেড সিচুয়েশনে আর কতদিন ধরে, সেটা 12-13 মাস ধরে চলছে, সেটা কি আরও 2 বছর লাগবে, সেটা কি আরও 1 বছর লাগবে? সেটা আমরা একটা সমাধান বা একটা উত্তর চাই। কেউ তো এই দায়বদ্ধতা নিতে লাগবে, সে রেসপন্সিবিলিটিটা তো কারুর। সেটা সবাই আমরা। এবারে নিচ্ছি খবরের সামান্য বিরতি, সঙ্গে থাকুন। প্ৰতিদিনে লাগে চেল'ৰ লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেল'লৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল'। তোজো, what happened? It's too small now. Mommy, it's too small now. It's too small now. It's too small. In these growing years, Tojo's nutrition shouldn't fall short. That's why I give New Junior Horlicks. That has 27 nutrients like DHA and protein, which helps in the physical growth and brain development of a child. Complete nutrition for complete growth. 1 2 boom. Rodot matro 4 minute aru skin damage arambho. No! 3 4 boom. Noto Lakme Sun Expert SPF 50 lotion 97% লগে UVB রশ্মি ব্লক করে আর স্কিন পিগমেন্টেশন কমায়। Lakme Sun Expert। স্কুল যাবলৈ রেডি? 1942 ভারত ত্যাগ আন্দোলন, 1947 ভারতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy. It's easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হ'লে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। ফিরে এলাম বিরতির পর। সকল ধর্মের মানুষের জন্য কাজ করেছে বিজেপি, তাই এবার নির্বাচনে দেশের সার্বিক উন্নয়নে প্রত্যেকেই বিজেপির পক্ষে ভোট দেবেন, এ কথা জানালেন শিলচরের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার সোনাই শহরের 3 নম্বর ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাসের বাসগৃহে আয়োজিত নির্বাচনী জনসভায় পরিমল বাবু বললেন, মুসলিমদেরকে বিজেপি সরকার ব্যবহার করেননি, কিন্তু সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। উন্নয়নমূলক প্রকল্পে সমান হারে সুবিধা পাচ্ছেন মুসলিমরাও। এদিনের সভায় পরিমল শুক্লবৈদ্যর হাত ধরে বহু মুসলিম লোক বিজেপি দলে যোগদান করেন। এদিন সভায় বক্তব্য রাখেন এসসি মোর্চার সভাপতি নিহারঞ্জন দাস, অমলেন্দু দাস। উপস্থিত ছিলেন সোনাই মন্ডল বিজেপি সভাপতি ভজন সেন, সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, শামসুল হক লস্কর, বাহারুল ইসলাম লস্কর, অনিল চন্দ্র দাস সহ অন্যান্যরা। ভারতবর্ষের জনতা হিন্দু মুসলমান বলিনি আমরা, বুঝিনি আমরা। যদি বলতাম সিকান্দার বক্স সাহেব দলের আরম্ভণীতে থাকতেন না। আপনাদের শোনাই এসে গিয়েছেন সিকান্দার বক্স সাহেব,
আজ থেকে 30 বছর আগে, খবর নেবেন। ঠিক তেমনি করে বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে এপিজে আব্দুল কালামকে আমরা রাষ্ট্রপতি করতাম না। কি বলে না? এপিজে আব্দুল কালাম মুসলমান ছিলেন, বাজপেয়ীজি হিন্দু ছিলেন। এপিজে আব্দুল কালাম কেন করা হয়েছে? তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, বিজ্ঞ ছিলেন, জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন। ভারতবর্ষকে খুঁজতে যায়। মায়ের সঙ্গে বের হয়ে আর ঘরে ফিরল না 4 বছরের এক শিশু। অল্টোর ধাক্কায় প্রাণ হারালো আব্দুল হোসেন লস্কর নামের একটি শিশু। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে সোনাইয়ের গোবিন্দনগর 2য় খণ্ডে। দুর্ঘটনার পর দুজনকে হাসপাতালে পাঠানো হয়, সেখান থেকে মেডিকেলে স্থানান্তর করা হয়। শিশুটিকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় 4 বছরের শিশু আফজল মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিশুটির অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকা শোকের ছায়ায় নেমে আসে। এদিকে হত শিশুর মামা নাজিমুল হক বরবুইয়া জানান, এদিন বিকেলে তারা বোন ও ভাগ্নে সঙ্গে নিয়ে বাজারে যাচ্ছিলেন। সে সময় দ্রুতগতিতে একটি অল্টো ওভারটেক করতে তাদের ধাক্কা মারে। এতে দুজন সড়কে লুটিয়ে পড়েন। তিনি দুর্ঘটনার শব্দ শুনে দৌড়ে বেরিয়ে যান এবং দেখতে পান অল্টো গাড়িটি পালিয়ে যাচ্ছে। তিনি বাইক নিয়ে পিছু ধাওয়া করেন। AS11M6179 নম্বরের অল্টোটি পালাতে গিয়ে বাসন্তী পুজোর বিসর্জনের মিছিলে আটকা পড়ে। এর সুবাদে তিনি চালক সহ গাড়ি ধরে ফেলেন এবং গাড়ি থানায় নিয়ে আসার জন্য গাড়িতে উঠে বসেন। সে সময় বিসর্জনের মিছিলে থাকা সোনাই পুলিশ ঘটনাটি জানতে পারে এবং গাড়ি তারা থানায় নিয়ে আসছে বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর গোরকান্দির দিকে ঢুকে গাড়িটি উধাও হয়ে যায়। গাড়িটি পালাতে পুলিশ সহযোগিতা করেছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে পুলিশের এখনো ভূমিকায় ক্ষোভ দেখা দেয় হত শিশুর পরিবার সহ এলাকার জনগণের মধ্যে। এলাকার নাগরিকরা অবিলম্বে ঘাতক গাড়িটির চালককে পাকড়াও করার পাশাপাশি মৃত শিশুর পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের দাবি জানিয়েছেন। আমার নাম নাজমুল হক বরবুইয়া, আমার বাইকনার নাম হলো আফজল হোসেন লস্কর, তার বাড়ি গোবিন্দনগর পার্ট 1। তার বাবার নাম আছে শাহরুদ্দিন লস্কর। গতকালকে বিকালে 4টা সাড়ে 4টার সময় তার মার লগে যাওয়াত আসলো দোকানও। যাওয়ার সময় সোনাই দিক থেকে লক্ষ্মীপুর সাইডে যাওয়াত আসলো। এই সময় সোনাই সাইড থেকে গাড়ি আইছে, একটা এটো স্পিডে আইতে সময় তার সাইডে যাওয়াত আসলো বাম সাইডে। আর তারা গাড়িটা ক্রস করবার সময় একটা গাড়ি লক্ষ্মীপুর দিক থেকে আইছে সোনাই দিক থেকে। দুটা গাড়ি ক্রসিং করবার সময় খুব স্পিডে আছে, গাড়িটা সামাইতে পারছে না, ধাক্কা মারি ফেলা গিয়া আমার বাইক একটা বেগান উড়িয়া গেছে আর আমার বোনটা সড়কের ফেটে পড়ে গেছে। এরপরে আমি আসলাম ঘরের রাস্তা, আমার ঘরের সামনে কাজ। আমি আওয়াজটা শুনিয়া দৌড়িয়া বাড়িছি, বাড়ানি ঘরে দেখছি গাড়িটা মারিয়া গেছে গা। আমি দৌড়িয়া করে বাকিয়া গিয়ে গাড়িটা ধরছি, 1.5 কিলোমিটার দূরে গিয়ে গাড়িটা ধরছি। এখানে গাড়িটা মারিয়া ফেলাইয়া গেছে গা। এরপরে আমি বাকলিয়া গিয়ে দৌড়িয়ে গাড়িটা ধরছি আমি কালকুড়ি পয়েন্ট গিয়ে গাড়িটা ধরছি। ধরার পরে আমি ওখানে গাড়িটা অ্যাটাক করছি। অ্যাটাক করার পরে আরও মানুষ গেছে আমার করে বাইক থেকে লিয়ে যাওয়ার পরে ওখানে প্রশাসনের লোক আসলো। ওখানে তারা দুর্গাপালার হিন্দু মানুষরা নদীর মাঝে দুর্গাপালার ওখানে প্রশাসনের লোক আসলো। আমরা গাড়িটা অ্যাটাক করার পরে প্রশাসনের লোক গেছে, যাওয়ার পরে তারা কইছে ঠিক আছে, আমরা বিষয়টা কইছি পুরা। তারপরে প্রশাসনে কইছে ঠিক আছে, এখন ড্রাইভারও আমরা কাছে আছে, গাড়ি আমরা কাছে আছে, কিচ্ছু হয়েছে না, তোমরা আল্লাহ চিকলা করিও না, তোমরা ঝগড়াঝাটি করিও না। আমরা কাছে ঠিক আছে। এরপরে গাড়িটা লইয়া স্টেশন আসছে, পুলিশ স্টেশন। আমি গার্জেন্ট, আমার বাড়িতে আছে, আমার বাইক না, আমি গাড়ির মাঝে বইছি। বোয়া পরে তারা দারোগা একজন আর একজন পুলিশ, তারা দুজন বইছে। বোয়া পরে আমিও গাড়ি বইছি। বোয়া পরে তারা আমরা প্রশাসনের লোকে ড্রাইভারে তারা কানাকানি কিতা মারছে। মাতার পরে আমার দারোগা কাছে তুমি কই যেতা বলে, আমি গাড়ির লগে যেতাম স্টেশন বলে, তুমি গাড়ি পুলিশ স্টেশন যেতাম। এরপরে দারোগা আমার স্যারে কইছেন তুমি লামো গাড়িটা ঘুরাইলে, এখানে তারা একটা দেফতাপালা আর এখানে বেজন ঝামেলা ওর, গাড়িটা লইয়া স্টেশন যাই। স্টেশন গেলে মারতে কইয়া আমার নামাইছেন গেছে। যাওয়ার পরে আমার গাড়িতে নামাইছে, কইছে আমি গাড়িটা ঘুরাইলে কইয়া গাড়িটা ছাড়িয়ে ঘোরান্তি উপায় লিয়া গেছে গাড়িটা লিয়ে খেলে গেছে। এটা পুলিশে লিয়ে গেছে বাগাইয়া। কোন থানা পুলিশ আসলো? সোনাই থানা পুলিশ আসলো, বাগাই লিয়ে গেছে। এই পুলিশের নামটা জানেন নাকি? না, এই পুলিশের নামটা তো জানি না, বলে চেহারা থাকলে কইতাম পারবো এটা। এরপরে আপনার তারা গাড়ি আসলো, প্রশাসনের গাড়ি একটা আসলো, এখানে আর 3জন তারা রয়েছে। গাড়ি হঠাৎ বাগতে তারাও গাড়ি চাড়িয়ে লিয়ে বাগাত লাগিয়েছে। এরপরে আমি ফিরিয়া বাইক লইয়া আমার বাড়ির ওখানে আইয়া গাড়ি আগে ফেলাই গিয়া আমি গাড়িটা আটকেছি জুড়ে বসছি। আটকানি পরে তারা আইসন প্রশাসনের লোকের পরে আমরা দাবি জানাইছি। তারা আমার কইছে আমরা গাড়িও আছে,
আসামি আছে সব কিছু আছে, এখনো অবধি আমরা কোনো তারা সাইড দিছে না। আমরা প্রশাসনের কাছে ওটাও চাই আমরা নিয়ে এখন আপনার বাইক না কি হয়েছে? আমার বাইক না এখন মারা গেছে, কালকে রাত্রে 12টার সময় মারা গেছে। মেডিকেল ট্রিটমেন্ট অবস্থা মারা গেছে? ট্রিটমেন্ট অবস্থায় মারা গেছে, অক্সিজেন লাগানোর অবস্থায় আমার বাইকটা মারা গেছে। এখন আপনি কি চাই? এখন আমি চাই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে ন্যায় বিচারটা চাই আমার। আজ এসইউসিআই কমিউনিস্ট দলের শিলচর লোকসভা আসনের প্রার্থী প্রভাষচন্দ্র সরকারের সমর্থনে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য জননেত্রী চন্দ্রলেখা দাস। দলের প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদৌ কুর্মির সভাপতিত্বে পরিচালিত নির্বাচনী সভায় প্রথমে বক্তব্য রাখেন দলের প্রার্থী প্রভাষচন্দ্র সরকার। প্রধান বক্তা চন্দ্রলেখা দাস বলেন, রাজ্যের হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, রাষ্ট্রীয় শিল্প কাছার কাগজ কল, নোয়াগাঁও কাগজ কল ইত্যাদি বন্ধ করে দেওয়া, রাজ্যের 27 লক্ষ নাগরিকদের আধার কার্ড আটকে রাখা, দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, এনকাউন্টারের নামে বিনা বিচারে মানুষকে হত্যা করা ডাবল ইঞ্জিন বিজেপি সরকারের কৃতিত্ব। তিনি বলেন, কংগ্রেস যে বিশ্বায়ন নীতি, গেট চুক্তির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, রেল, বিদ্যুৎ, বীমা, ব্যাংক বেসরকারীকরণের প্রক্রিয়া শুরু করেছিল তা দ্রুত গতিতে বিজেপি এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে মানুষের সমস্যার সুরাহা হয় না, বরং দিনে দিনে সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ নিঃস্ব রিক্ত হয়। তিনি বলেন, গণ আন্দোলনের মাধ্যমে জনগণের সমস্যা নিরসন করা সম্ভব। তিনি বলেন, এসইউসিআই কমিউনিস্ট দল গণ আন্দোলনের পরীক্ষিত শক্তি। তিনি এসইউসিআই কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান। নির্বাচনী সভায় দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, অধ্যাপক অজয় রায়, সুব্রত চন্দ্র নাথ, লক্ষ্মীচরণ আকুড়া, দুলালী গাঙ্গুলি প্রমুখ উপস্থিত ছিলেন। এখানে সবাইকে বিনামূল্যে চিকিৎসা এবং বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা এবং শিক্ষা এই দুইটাই হবে, এখানে বিনামূল্যে হবে। এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। কিন্তু আজকে কি অবস্থা, আজকে সারা দেশে কি অবস্থা, আজকে দেশের যে এই অবস্থা হয়েছে, এই অবস্থা কে করলো? আপনাদের ভোটের দ্বারা যারা নির্বাচিত হন ওই সরকারগুলো একটু করছেন এই অবস্থা দেশে। আজকে আপনারা জানেন 52 সাল থেকে এই যে ইলেকশন হচ্ছে, এই ইলেকশনে আপনারা ভোট দেন, তারপরে 5 বছর যে প্রধানমন্ত্রী হবে, যে মন্ত্রী হবে, যে মুখ্যমন্ত্রী হবে, তারা কেবল দেশের সমস্ত টাকা পয়সা লুটপাট করে খেয়েছেন আর তারা নিজে একটা বিরাট বড় বড় পুঁজিপতি হয়ে গেছেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। প্রথম পর্যায়ে আসামের 5 আসনে নির্বাচন অনুষ্ঠিত। 5 আসনে ভোট পড়েছে 71.4%। ভোটার সচেতনতা বৃদ্ধিতে কাছাড় জেলা প্রশাসনের বিশেষ পদক্ষেপ। শিলচরে পটচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত। পালইবন চা বাগানে দিনভর চলল শ্রমিক বিক্ষোভ। কয়েক দফা দাবি আদায়ের প্রেক্ষিতে চলে বিক্ষোভ প্রদর্শন। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।